নমস্কার বন্ধুরা, আমি নবনীতা। আমার চ্যানেল সোমনিতাতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। স্নান টান করে একদম রেডি হয়ে নিয়েছি। আজকে আবারও একটা দুর্দান্ত রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। দিদি এখনও আছে আমার কাছে, আমার বাড়িতে আছে। তো কালকে অলরেডি একটা দিদির হাতে স্পেশাল রান্না আমি শেয়ার করেছি। অ্যাকচুয়ালি একটা নয়, দুটো রান্না আমি শেয়ার করেছি। আর আজকে আরও একটা দিদির হাতের স্পেশাল দুর্দান্ত রেসিপি শেয়ার করতে চলেছি আপনাদের সাথে। সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। ফাটাফাটি বানায় দিদি। আর রিভিউটাও শেয়ার করব, সোমকে দিয়ে রিভিউটা শেয়ার করাবো যে ওর কেমন লেগেছে দিদির হাতের রান্না। আর কালকে আমি বলেছিলাম যে আমাদের শ্রীরামপুরে বইমেলা কাল থেকে স্টার্ট হয়ে গেছে। তো কালকে যেহেতু ননদ এসেছিলো বাচ্চাটাকে নিয়ে, আর বিকেলবেলা আমাদের বেরোনো সম্ভব হয়ে ওঠেনি, বইমেলায় যাওয়াও হয়নি। কিন্তু আজকে বিকেলবেলা দেখি যদি পসিবল হয় তাহলে আমি আর দিদি হয়তো একটু বইমেলায় যাব। গেলে আপনাদের সাথেও শেয়ার করব যে শ্রীরামপুর বইমেলা কেমন হয় বা কীরকম কী হয়। তো আশা করি ব্লগটা আপনাদের দেখতে ভালো লাগবে। আর রেসিপিটা ভালো লেগে থাকলে ডেফিনেটলি সবাই একটু ট্রাই করবেন, একটু অনুরোধ রইল সবাইকে। আর কেমন হয়েছে রেসিপিটা বা টেস্টটা কেমন হয়েছিল একদম কমেন্ট সেকশন জানাতে কেউ ভুলবেন না। ব্লগটা এখন থেকে কন্টিনিউ করছি। তো চলুন এবার বাকিটা হয়ে যাক, আর আপনারা ঝটপট রেসিপিটা দেখে নিন। আর তারপর বিকেলবেলা যদি বইমেলা যাই তখন আপনাদের সাথে ডেফিনেটলি সেখানে দেখা হবে। এখনকার মতন টাটা। তো বন্ধুরা, বাঁধাকপির ঘন্ট বানানোর জন্য সবার প্রথম বাঁধাকপিটা খুব ভালো করে মিহি করে কুচো কুচো করে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে এখানে রেডি করে নিয়েছি। এরপর বাকি প্রিপারেশন কি লাগবে চলুন সেগুলো দেখে নেওয়া যাক। বাঁধাকপির ঘন্টটার মধ্যে এখানে আলুও ব্যবহার করা হবে, তাই ছোট সাইজের আলুগুলো মাঝখান থেকে 2 টুকরো করে নিয়ে একটুখানি নুন জলে হালকা করে ভাপিয়ে রাখা আছে। একটা বড় মাপের পেঁয়াজ খুব ঝিরিঝিরি করে কেটে এখানে রেডি করে রাখা হয়েছে। আর পেঁয়াজ ছাড়া আর কি লাগছে চলুন দেখে নেওয়া যাক এবার। পেঁয়াজ ছাড়া এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো ছোট ছোট করে কুচো করে কেটে নেওয়া হয়েছে। আর লাগবে হচ্ছে ধনেপাতা, আর এছাড়া লাগবে হচ্ছে আদা কুচো আর রসুন কুচো, আর এছাড়া কাঁচা লঙ্কা লাগবে। এবার আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেইভাবে অ্যাড করতে পারেন, আর কম ঝাল খেলে কম ঝাল অ্যাড করতে পারেন। চলুন এরপর লাগবে কিছু গুঁড়ো মশলা, সেগুলো দেখে নেওয়া যাক। গুঁড়ো মশলার মধ্যে এখানে ব্যবহার করা হচ্ছে হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, আর জিরে ধনে গুঁড়ো আছে। এখানে একটুখানি শাহি গরম মশলা আছে, আর ফোড়নের জন্য ব্যবহার করা হবে গোটা গরম মশলা আর একটা তেজপাতা। কড়াইয়ে তেল গরম করে নিয়ে সবার প্রথমে এখানে গরম মশলা ফোড়ন দেওয়া হয়েছে, তেজপাতাও এখানে অ্যাড করে দেওয়া হয়েছে। এরপর মশলাটা একটুখানি হয়ে এলে তারপর এখানে পেঁয়াজ কুচো অ্যাড করে দেওয়া হচ্ছে। পেঁয়াজটার কালার চেঞ্জ হয়ে যখন একটু হালকা বাদামি কালারের হবে তখন এর মধ্যে গ্রেট করে রাখা আদা এবং রসুন অ্যাড করে দিয়ে ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। আদা রসুন এবং পেঁয়াজ ভালোভাবে ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে টমেটো কুচি অ্যাড করে দেওয়া হচ্ছে। তারপরে টমেটো কুচি অ্যাড করে একটুখানি নাড়াচাড়া করে নিয়ে হালকা একটুখানি নুন জলে ভাপিয়ে রাখা আলুগুলো দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নেওয়া হচ্ছে। আলুটা এখানে অ্যাড করার পরে এরপর একটুখানি স্বাদ মতো নুন দিয়ে দেওয়া হচ্ছে, দিয়ে এবার ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। সব কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দেওয়া হচ্ছে। শুধু শাহি গরম মশলাটা এখন অ্যাড করা হবে না, সেটা পরে অ্যাড করা হবে। আর এইগুলোর সাথেই যে চেরা কাঁচা লঙ্কা দুটো ছিল সেটাও একবারে অ্যাড করে দেওয়া হবে, দিয়ে সমস্তটা ভালোভাবে মিক্সড করে নিতে হবে। সমস্তটা ভালোভাবে ভাজা ভাজা হয়ে গেলে এবং মশলার সাথে ভালোভাবে কষা হয়ে গেলে এরপর বাঁধাকপিটা অ্যাড করে দেওয়া হবে। এবার বাঁধাকপিটা অ্যাড করে আস্তে আস্তে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নিতে হবে। বাঁধাকপিটা অ্যাড করে সমস্ত মশলার সাথে ভালোভাবে এখানে বাঁধাকপিটাকে মিশিয়ে নেওয়া হচ্ছে। আর সমস্তটা ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে মাছের মাথার পিসগুলো এখানে অ্যাড করে দিয়ে তারপরে এখানে ঢাকা চাপা দিয়ে রেখে দিতে হবে, যাতে মাছের মাথার পিসগুলো একটুখানি নরম হয়ে যায়, আর সাথে সাথে বাঁধাকপিটাও যাতে একটুখানি নরম হয়ে যায়। তো বন্ধুরা, লাস্ট 2-3টে ব্লগেই আমি বলছি যে আমার দিদি এসেছে আমার বাড়িতে। তো দিদি খুব ভালো রান্না করে। অলরেডি আমি একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, দিদি বানিয়েছে, সেটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে পালং শাকের ঘন্ট। সেটাও খুব দুর্দান্ত হয়েছিল। আর আজকে দিদির হাতের আরেকটা আমি স্পেশাল রেসিপি শেয়ার করছি, সেটা হচ্ছে মাছের মাথা দিয়ে বাঁধাকপি ঘন্ট। আশা করি এটাও আপনাদের দেখতে ভালো লাগবে। আর অবশ্যই ট্রাই করার অনুরোধ রইল, ট্রাই করে সবাই একবার দেখবেন। আর অবশ্যই কেমন টেস্ট হয়েছিল কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো এই যে দিদি রান্না করছে, অলমোস্ট ডান।
এবার বাঁধাকপিটা শুধু দিদি একটুখানি ঢাকা দিয়ে হতে দেবে, আর মাছের মাথাগুলো একটুখানি নরম হয়ে গেলে তারপরে বাকি প্রসেসটা দিদি করবে। আপনারা দেখতে থাকুন, আমি পুরোটাই শেয়ার করব। এখানে দিদি চাপা দিয়ে দিচ্ছে, এটা একটুখানি হতে থাকুক, বাকিটা আপনাদের সাথে শেয়ার করছি। 2-3 মিনিট পরে যখন ঢাকাটা ওপেন করা হয়েছে তখন দেখুন সাইড দিয়ে কীরকম নিচে থেকেই জল ছেড়ে গেছে আর মাছের মাথার পিসগুলোও নরম হয়ে গেছে। এরপর খুন্তি দিয়ে আলতো করে চাপ দিয়ে মাছের মাথার পিসগুলোকে ভেঙে বাঁধাকপিটার সাথে ভালোভাবে মিশিয়ে দিতে হবে। এরপর স্বাদটাকে ব্যালেন্স করার জন্য একটুখানি চিনি অ্যাড করা হচ্ছে, আর সব লাস্টে এতে টেস্টটা এবং গন্ধটা সুন্দর বেরোয় তার জন্য শাহি গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করে দেওয়া হলো। এবার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নেওয়ার পরে আর একটুখানি টেস্টটা বাড়ানোর জন্য এখানে ধনেপাতা কুচো অ্যাড করে দেওয়া হচ্ছে। আর ধনেপাতা কুচি অ্যাড করার পরে একদম রেডি আমাদের মাছের মাথা দিয়ে বাঁধাকপির ঘন্ট। তো এই যে বন্ধুরা, আশা করি সোমকে আর সোমের প্লেট দেখে বুঝতেই পাচ্ছেন যে রান্নাটা কীরকম হয়েছিল। সোম আর লোভ সামলাতে না পেরে সবই খেয়ে ফেলেছে ঝটপট ঝটপট করে। এবার দেখি সোম কি বলে, সোমের কেমন লাগলো আমার দিদির হাতের রান্না। বাঁধাকপিটা অসাধারণ হয়েছিল, আমি চেয়ে দুবার করে খেয়েছি। শুনেছেন কিরকম আপনারা ট্রাই করুন, খুব ভালো লাগবে। আর কমেন্টে অবশ্যই লিখবেন আপনাদের রান্নাটা করে কেমন লাগলো। তো বন্ধুরা এখন একদম রেডি হয়ে নিয়েছি, জাস্ট ফাটাফাট চুলটা মাতবো আর বেরোবো। সকালেই আপনাদেরকে বলেছিলাম যে গতকাল থেকে আমাদের শ্রীরামপুর বইমেলা শুরু হয়েছে, তাই এখন আমি আর দিদি যাচ্ছি শ্রীরামপুর বইমেলা দেখতে। আশা করি আপনাদেরও শ্রীরামপুর বইমেলা ভালো লাগবে। আর প্রত্যেক বছরই আমাদের বইমেলাতে কোনো না কোনো অনুষ্ঠান অনুষ্ঠিত হয়, তো যদি কোনো ভালো অনুষ্ঠান হয় নিশ্চয়ই সেটাও আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আপনাদেরও ভালো লাগবে। এখন অলরেডি অনেকটা দেরি হয়ে গেছে, অলমোস্ট 7টা বাজতে যায়। আর লেট করব না, এরপর জাস্ট চুলটা আমি বাঁধবো আর স্কার্ফ নেব আর ঝটপট বেরিয়ে পড়বো। চলুন একবারে সরাসরি বইমেলা দেখা হচ্ছে। তো বন্ধুরা বইমেলা থেকে ঘুরে টুরে বাড়ি চলে এসেছি, আর পাচ্ছি না, ভীষণ টায়ার্ড লাগছে, অনেকটা রাতও হয়েছে। চেঞ্জ টেঞ্জ করে জাস্ট ডিনার করে শুতে পারলেই হয়, আর শরীর দিচ্ছে না। না কোনো বইও কিনিনি বইমেলা থেকে, জাস্ট বইমেলায় ঘুরতেই গেছিলাম, সেরকম কিছু মনের মতন বই পাইনি বলে কেনা হয়নি।
গতকালই বইমেলা শুরু হয়েছে আমাদের শ্রীরামপুরে। আশা করি আপনাদের শ্রীরামপুর বইমেলা দেখতে ভালো লেগেছে। ওখানে নাট্যমঞ্চেতে চিত্রাঙ্গদার নৃত্যনাট্যের ওপর কোনো কিছু নৃত্য পরিবেশন হয়তো হচ্ছিল, আমি এক্স্যাক্টলি বলতে পারবো না, কোনো কিছু ভুল বলে থাকলে ক্ষমা করে দেবেন। আমি অতটা ঠিক শিওর জানি না, যতটুকু শুনলাম ততটুকু আপনাদেরকে বললাম বা শেয়ার করলাম আপনাদের সাথে। আশা করি আপনাদের আজকে শ্রীরামপুর বইমেলা এবং আমার আজকে সারাদিনের যে ব্লগটা আমি শেয়ার করেছি সেটা আপনাদের দেখতে ভালো লেগেছে। ভালো লেগে থাকলে প্লিজ 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 সবাইকে একটা ছোট্ট অনুরোধ, সবাই আমার চ্যানেলের সঙ্গী হয়ে যান। আর আমার চ্যানেলের সঙ্গী হওয়ার জন্য, আমার সাথে বন্ধুত্ব করার জন্য, আমার বন্ধু হওয়ার জন্য প্লিজ সবাই একটু আমার চ্যানেল সঙ্গীতাকে সাবস্ক্রাইব করে দিন, আর একটু সবার সাথে শেয়ার করে দিন, আর একটুখানি লাইক করে দিন। এইসবের জন্য একদম কোনো পয়সা লাগে না, টোটালটা ফ্রি অফ কস্ট। প্লিজ 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 সবাই একটু সাপোর্ট করো, কারণ তোমাদেরকে তো আমি দেখতে পাচ্ছি না। এই ক্যামেরাটাই মাধ্যম তোমাদের সাথে কথা বলার বা তোমাদের সাথে কোনো কিছু শেয়ার করার। শুধু আনন্দ কেন, দুঃখ যাই হোক, সমস্তটা এই ক্যামেরার মাধ্যমেই তোমাদের সাথে শেয়ার করতে পারি। আর অবশ্যই কারোর ভ্লগে কোনো কিছু যদি ভালো লেগে থাকে বা খারাপ লেগে থাকুক, যাই লেগে থাকুক, কেউ কমেন্ট করে জানাতে ভুলবে না। আমি তো পুরোটা পারফেক্ট নাও হতে পারি, আমারও তো কোনো ভুল হতেই পারে। আমিও তোমাদের মতন সাধারণই একটা মানুষ, খুব সাধারণই ফ্যামিলির একটি মেয়ে আমি। সেইখান থেকেই খুব সামান্য একটি ঘরের গৃহবধূ। আজকে অনেক ভ্লগিং দেখে দেখে সেখান থেকেই ইন্সপায়ার হয়ে আজকে আমি নিজের এই ব্লগ চ্যানেলটা খুলেছি। তো তোমাদের সাপোর্টটা খুব খুব দরকার, প্লিজ সবাই সাপোর্ট করো। আমি বন্ধুত্ব করতে খুব ভালোবাসি, আর তোমরা যখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আমাদের পরিবারটা বড় হবে, তখন তো আমরা সবাই একসাথে এই চ্যানেলটাকে বড় করতে পারবো, বন্ধু হতে পারবো। এটাই আমার কাছে অনেক বড় প্রাপ্তি। বেশি কিছু চাওয়ার পাওয়ার নেই, এইটুকুই ব্যাস। আমার বন্ধু হও, আমার সাথে তোমরাও তোমাদের অনেক কিছু শেয়ার করো, আমারও ভালো লাগবে সেটা। আর আজকের মতন ব্লগটা এতটুকুই, আর সেরকম কিছু না। ব্যাস, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। খুব তাড়াতাড়ি নতুন একটা ব্লগে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থেকো। টাটা।